হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক কাজ করছেন। বুঝতে পারছি সবাই অনেক ব্যস্ত। তো আজকে আমি একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি। ভাবলাম যে আপনাদের সবার সাথে নিয়ে কাজ করি। তো আমি আজকে শুরু করবো যে একটা কীভাবে ব্লগ তৈরি করা যায়, তাও ফ্রিতে। তো ব্লগটা হচ্ছে আমরা গুগলের একটা সার্ভিস ইউজ করব, সেটাই সার্ভিসটা ইউজ করে আমরা ব্লগ তৈরি করব। সেটা হচ্ছে ব্লগার। আমরা সবাই জানি গুগলের একটা খুব ভালো ফ্রি একটা ফিচার আছে, যেটা হচ্ছে আপনার ব্লগার। আপনি এখানে খুব ভালোভাবে একটা ব্লগ তৈরি করতে পারেন, যেটা অনেক সুন্দরভাবে একটা লুক দিতে পারবেন। তো ব্লগ তৈরি করার জন্য যেটা দরকার, আমরা সবাই জানি ব্লগ তৈরি করার জন্য আমাদের একটা জিমেইল আইডি দরকার। তো আমি অলরেডি আমার মেইলে লগ ইন অবস্থায় আছি। তো আপনারা যারা এখনও আপনাদের মেলে লগ ইন করেন নাই, তো মেলে একটা লগ ইন করে ফেলেন। মেলে লগ ইন কীভাবে করতে হয় বা জিমেল কীভাবে মেক করতে হয় এটা আমি দেখাবো না, কারণ এটা অলরেডি সবাই জানেন। আর তারপরে যদি একদমই বিগিনার লেভেলে কেউ থাকেন, যদি সেটাও না জানেন, আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। আমি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো যে কীভাবে মেল মেক করতে হয়। তো দুভাবে যাওয়া যায়। একটা হচ্ছে গুগলে সার্চ করে BLOG ডাবল, যে ব্লগার, আপনি এখানে ব্লগার লিখে যেতে পারবেন। আর আরেকটা বই হচ্ছে যে গুগলের সবগুলি ফিচার দেখার জন্য আপনি যখন গুগলের হোম পেজে থাকবেন, হোম পেজে আমি যাই, ওকে, হোম পেজে যাওয়ার পরে এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলি অ্যাপস আছে। তো এই সবগুলি হচ্ছে গুগলের ফ্রি ফিচার। ঠিক আছে, তো আপনি এখান থেকে সবগুলি ফিচার ইউজ করতে পারেন। আদারওয়াইজ এখানে মোড়ে আসবেন, মোড়ে আসার পরে কিছু আরও এক্সট্রা যে ফিচারগুলি আছে, লাইক আপনার ব্লগার আমরা ইউজ করতে যাচ্ছি, এই ব্লগারটা আপনি ইউজ করতে পারেন। কন্ট্যাক্টস বা আদার্স যে অপশনগুলো আছে সেগুলি দেখতে পারেন। ওকে, তো আমি এখান থেকে যেতে পারি বা গুগলে সার্চ করে যেতে পারি। এটা আপনার উপর ডিপেন্ড করছে, ইটস আপ টু ইউ যে আপনি কীভাবে ব্লগারে যাবেন। তো আমি ব্লগারে যাচ্ছি, এখান থেকেই গেলে হলো এক জায়গা থেকে অ্যাকচুয়ালি। সো ব্লগারে আসার জন্য আমার মেলটা আছে, তো পাসওয়ার্ডটা আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। ফাইন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। মেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর প্রথম যে লুকটা আসবে সেটা এইরকম। হ্যাঁ, এখানে অনেকে একটু ঘাবড়া যায় যে এরকম কেন আসে। এরকম আসার জন্য দুইটা কারণ আছে। যে প্রথমটা হচ্ছে আপনার প্রোফাইলটা দেখিয়ে দেয় যে আপনি এই প্রোফাইল দিয়ে কাজ করতে যাচ্ছেন কিনা। আর সেকেন্ড হচ্ছে আপনার ভাষা। তো আমরা বাঙালি, কিন্তু বাংলা ভাষায় কাজ করতে একটু অড ফিল করি, কারণ অনেক কিছু বুঝি না। ইংরেজিতে কাজ করে অভ্যস্ত আমরা হয়েছি। তো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছি। ড্রপডাউনে ক্লিক করে আমি এই যে ইউনাইটেড স্টেট এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম। ওকে, এখন বুঝতে পারছি সব কিছুই। তো আপনাদের যদি বাংলাতে সমস্যা না হয়ে থাকে তো আপনারা ওটাতে করতে পারেন, সমস্যা নেই। ওয়েল, আমি এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ ব্লগ এই জায়গাতে ক্লিক করব। আচ্ছা, ওকে, এইরকম একটা ইন্টারফেস আসবে শুরুতে। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা করব, নিউ ব্লগ আছে এই অপশানটাতে ক্লিক করব। নিউ ব্লগে ক্লিক করার পরে আমাদের আমরা যে ডায়লগ বক্সটা দেখতে পাচ্ছি, শুরুতেই বলছে টাইটেল। টাইটেল বলতে আমরা যেটা বুঝি আমাদের ওয়েবসাইটে যে টাইটেলটা হবে সেই টাইটেল। তো আমি ব্লগটা নিজের নামে করতে যাচ্ছি, সো আমার নিজের নামটা এখানে দিব। আপনারা যদি আপনাদের নাম দিয়ে করতে পারেন, আদারওয়াইজ আপনি যেই প্রোডাক্ট বা যেই ক্যাটাগরি নিয়ে বা যে নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি সেই নিশের যে টাইটেল আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছেন, সেই টাইটেলটা আপনি দিতে পারেন। তো আমি আমার নামটা এখানে লিখছি। আমার নামটা লেখা হয়ে গেছে। এখন আসছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা অবশ্যই আপনাকে ইউনিক হতে হবে। ইউনিক বলতে যে অ্যাড্রেস আপনার আগে পর্যন্ত কেউ নেয়নি। এটা ওয়ান কাইন্ডস অফ ডোমেইন, কাস্টম ডোমেইন। হ্যাঁ, কাস্টম ডোমেইনটা এই জন্য বলছি যে ব্লগার তো আপনাকে ফ্রিতে একটা ডোমেইন দিচ্ছে। তো গুগলের এখানে গুগলের লাভটা কি? তো গুগল কি করছে, তার যে একটা ব্লগ আছে, তার যে একটা সার্ভিস আছে ব্লগার, এই অপশানটা সে প্রচার করছে আপনার মাধ্যমে। আপনি যখন একটা ফ্রি সার্ভিস নিচ্ছেন, আপনি গুগল থেকে একটা সার্ভিস নিচ্ছেন, গুগল আপনার থেকে একটা সার্ভিস দিচ্ছে কি, যে তাদের যে ডোমেইনটা আছে ব্লগার, সেটা আপনার মাধ্যমে সে মার্কেটিং করছে। সো ওয়ারি হওয়ার কিছু নেই, আপনি আপনার নামটা এখানে দিতে পারেন। দেখেন এটা ফ্রি আছে কিনা। তো আমি আমার নাম দিয়ে খুঁজি, মুস্তাফিজুর। আমি এখানে আমার সাজেস্ট করেছে, দেখেন, mustafizour.blogspot.com। এই ব্লগ স্পট লেখাটা আপনি চাইলেও এখান থেকে সরাতে পারবেন না। আমি একটু আগে বলেছি এটা একটা সাবডোমেইন। তো এই ব্লগ স্পটটা হচ্ছে গুগলের ডিফল্ট ডোমেইন, সে আপনার মাধ্যমে মার্কেটিংটা করছে। অ্যাকচুয়ালি গিভ অ্যান্ড টেক কিছুটা এরকম। তো আমি এটা সার্চ করে দেখি, এটা অ্যাভেলেবেল নাই, অ্যাড্রেসটা অলরেডি আমার আগে কেউ নিয়ে নিয়েছেন। আমি এখানে চাচ্ছি যে আর কিছু ওয়ার্ড অ্যাড করতে, আমি তোমার পার্সোনালি করতে যাচ্ছি। সো আমি এখানে ইনফো দিয়ে দিই, INFO।
এখানে টিক চিহ্ন শো করছে, মানে এই অ্যাড্রেসটা আমার এখন অ্যাভেলেবেল আছে, আমি চাইলে এটা নিতে পারি। সো আমি নেওয়ার জন্য এখানে ক্লিক করব, আমার ডোমেইনটা নেওয়া হয়ে গিয়েছে। এখন নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটা, আমার ব্লগটা দেখতে কেমন লাগবে। তো এখানে গুগল আপনাকে ডিফল্ট কিছু টেমপ্লেট, ওদের পার্সোনাল 1 2 3 3 6 7টা আপনার ডিফল্ট টেমপ্লেট আছে। হ্যাঁ, আপনি চাইলে এইগুলো নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে এগুলো আপনার পছন্দ না, আপনি আপলোড করবেন, বা নিজে আপনি খুব ভালো ডিজাইনার সেখান থেকে ডিজাইন করে নেবেন, সেটাও সম্ভব। তো আমি দেখাচ্ছি যে এটা কীভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। সো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, ডিফল্ট অবস্থায় এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি এটা নিলাম, ক্রিয়েট ব্লগ। আমার কাজ মোটামুটি শেষ, আমার সাইটটা তৈরি হয়ে গেছে, ব্লগ সাইটটা দেখার জন্য আমি যে ভিউ ব্লগ এই অপশনটাতে ক্লিক করছি। এটা হচ্ছে আমার ইউআরএল অ্যাড্রেস এবং আমার সাইটটা দেখতে এইরকম। তো আমি চাচ্ছি না যে আমার সাইটটা দেখতে এরকম আসুক, আমি চাচ্ছি যে একটু চেঞ্জ হোক, মানে একটা ওয়েবসাইটের মতো লুক আসুক। তো এটা করার জন্য আপনি যেটা করতে পারেন, সরাসরি গুগলে আসবেন। আমি অলরেডি আসছি, এসে সার্চ করছিলাম ব্লগ। আচ্ছা, আপনাকে দেখাই দিই, সেটা বেটার। আমি গুগলে যে লিখবো যে ফ্রি ব্লগার টেমপ্লেট, এই যে সাজেস্টেড কিওয়ার্ডে চলে এসছে আমার ফ্রি ব্লগার টেমপ্লেট 2016 লিখে সার্চ করলাম। এখানে আমাকে সাজেস্ট করছে যে আমি একটা ট্যাব ওপেন করে নিই, আমাকে সাজেস্ট করছে এতগুলি রেজাল্ট আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা থেকে আমার পছন্দ মতো টেমপ্লেট ফ্রিতে ডাউনলোড করতে পারি। আচ্ছা, এই সাইটটা ভালো লাগছে না। তো এরকম একটা সাইট, একটা ভালো সাইট বের করে রেখেছি, সেটা এটা যে এখানে অনেকগুলি আপনার ব্লগারের টেমপ্লেট আছে, সবগুলি ফ্রি, দেখতে পাচ্ছেন অনেক টেমপ্লেট আছে। তো আমি আমার একটা পার্সোনাল, আগে বলেছি যে পার্সোনাল ব্লগ করতে যাচ্ছি। তো পার্সোনাল ব্লগের জন্য আমি দেখব যে পার্সোনাল কোন একটা টেমপ্লেট, লাইক এটা অনেকটা যায়, আর দেখি কেমন আছে। ঠিক আছে, আপাতত এটা নিয়ে স্টার্ট করি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দুটো অপশান আসবে, একটা হচ্ছে যে আপনার ভিউ এবং একটা হচ্ছে ডাউনলোড। এই যে এখানে ভিউ, লাইভ ভিউ করে আপনি দেখতে পারবেন যে আপনার যে টেমপ্লেটটা আপনি নিতে যাচ্ছেন সেটা আসলে যখন আপনি এডিট করবেন সম্পূর্ণরূপে, আপনার সবগুলো ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করবেন, তখন দেখতে কেমন লাগবে। তো এটা দেখতে হুবহু এইরকমই লাগবে, যেটা এখন ওপেন হবে। ইয়েস, এরকম। তো এখানে আমার লোগোটা চলে এসছে, নিচে টাইটেল, অনেকগুলি বাটন আছে, সোশ্যাল মিডিয়া আইকন আছে, যেটা এখন পর্যন্ত লোড হয়নি, লোড হচ্ছে। আর আমার ব্লগটা দেখতে এরকম হচ্ছে। ওয়েল, এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে যে হ্যাঁ এটা আমার অনেক পছন্দ, সুন্দর লাগছে, অ্যাটলিস্ট এটা থেকে তো সুন্দর, সো এটা আমি ডাউনলোড করতে পারি। এটা ডাউনলোড করার জন্য আমাকে আবার আগের পেজে যেতে হবে, সিম্পলি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডটা কোথায় হবে? ডাউনলোডটা হবে হচ্ছে আপনার ব্রাউজারের ডিফল্ট যেই ডাউনলোডার আছে সেখানে। যদি আপনি আইডিএম বা অন্যান্য ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ইউজ করে থাকেন, সেটার মাধ্যমে ডাউনলোড হয়ে যাবে। আর যদি কোনো সফটওয়্যার ইউজ না করে থাকেন, সো ডিফল্ট আপনার যেই ডাউনলোডটা আছে, মানে ব্রাউজারে যে ডাউনলোড ম্যানেজার, সেটা থেকে ডাউনলোড হচ্ছে। আমি মোজিলা ফায়ারফক্স ইউজ করছি, এই জন্য মোজিলা ফায়ারফক্স এখানে ডাউনলোড হচ্ছে। আপনারা যদি ক্রোম ইউজ করে থাকেন, তাহলে ক্রোমের নিচে এই জায়গাতে নিচের দিকে ডাউনলোডটা হয়ে থাকে, বা আদার্স ব্রাউজারে ডাউনলোড হবে। তো ডাউনলোড নিয়ে ওয়ারেন্টি কিছু না, আপনারা সবাই জানেন, আপনারা অনেক এক্সপার্ট, আমি জানি। ডাউনলোডটা হতে থাকুক। এরপর আমরা যেটা দেখব, ব্লগের কিছু এক্সট্রা ফিচার দেখি, ব্লগে কি কি আমরা কাজ করতে পারি। বাট এখানে কিছু আপনার অপশান আছে, এই অপশানগুলি সম্বন্ধে আপনাদের অলরেডি আপনারা জানেন, আমি জানি, আমি তারপরে একটু পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে ডিফল্ট অবস্থায় সেটিং ক্লিক করা আছে। ওভারভিউতে আপনি কি দেখতে পারবেন? ওভারভিউতে নর্মালি যেটা দেখা যায় যে আপনার ব্লগটা কে ভিউ করছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, যে আমি এখান থেকে কতজন ভিউ করছে, আপডেটগুলো আপনার এখানে আসবে। আরও সব কিছু দেয়াই আছে, জাস্ট একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন। 1 2 হচ্ছে আপনার একটা পোস্ট, আপনি যখন ব্লগে কোনো পোস্ট করবেন এই জায়গা থেকে পোস্ট করতে পারবেন। যদি কোনো পেজ ক্রিয়েট অপশন করতে হয়, যে আপনি একটা পেজ নিতে চান, সব পেজটা আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আপনার কেউ যদি কমেন্ট করে বা কমেন্ট অপশানে কিছু জানতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি কমেন্টগুলো দেখতে পাচ্ছেন, কমেন্ট রিমুভ করতে পারছেন। কেউ যদি আপনাকে নেগেটিভ কমেন্ট করে সেটা আপনি করতে পারবেন। এটা স্ট্যাটাস,
স্ট্যাটাসটা হচ্ছে আপনার ট্রাফিক সোর্সের কীরকম কি আসছে সেটা আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারছেন। যে ট্রাফিক সোর্স লেখা আছে সেগুলো ঘাটাঘাটি করলে জানতে পারবেন। তো আমি যেটা আপনাদেরকে দেখাবো, দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট এখানে, একটা হচ্ছে লেআউট, টেমপ্লেট আর সেটিংস, ঠিক আছে? তো আমরা লেআউট অপশানে যাব প্রথমে। আর তার আগে আপনি বললেন যে এই দুইটা কেন দেখালাম না, এই দুটো আপনারা দেখেন, একটা আর্নিং একটা ব্যাপার স্যাপার আছে, আমি ওর দিকে যেতে যাচ্ছি না। সো লেআউটে আমরা যাই। লেআউটটা কি? লেআউটটা হচ্ছে আমি যেই টেমপ্লেটটা নিয়েছি সেই টেমপ্লেটটা আমি যখন কাস্টম করতে চাইবো, আমার ইনফরমেশনগুলো দিতে চাইবো, তখন কিভাবে দিব। হ্যাঁ, তো ফেভিকন আইকনটা কি সেটা সম্বন্ধে একটু বলি। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই তার উপরে কোনো একটা লোগো দেখতে পাই। লাইক আমি যদি আমার মেলে যাই তাহলে দেখতে পারবো এটাকে জিমেলের একটা লোগো দেওয়া আছে, এর উপরে খেয়াল করেন ইনবক্সে একটা মেসেজের মতো একটা লোগো, মানে চিঠির একটা লোগো, এটাকে ফেভিকন আইকন বলা হচ্ছে। একটু আগে আমি যে সাইট থেকে থিম ডাউনলোড করেছি তার লোগোটা হচ্ছে এইটা, এবং তারা এই লোগোটাকে এই যে উপরে দিয়েছে। তো ব্লগারের একটা নিজস্ব লোগো আছে, এই যে এটা কমলা কালারের, এইটা দেখতে পাচ্ছেন আপনি এখানে দেওয়া আছে। আপনি যদি চান যে আপনার এই ফেভিকন আইকনটা চেঞ্জ করবেন, এটা ভালো লাগছে না, আপনি এখান থেকে এডিট অপশন থেকে ক্লিক করে আপনি একটা আপনার ফেভিকন আইকনটা চেঞ্জ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন যে এটা সর্বোচ্চ 100 কিলোবাইটের মধ্যে হতে হবে আপনার যেই আইকনটা হবে। পরেরটা হচ্ছে আপনার ন্যাপবার যদি আপনি এডিট করেন, ন্যাপবারটা আসলে কি? ন্যাপবারটা হচ্ছে আপনার এখানে অনেক কিছু রাখতে পারবেন, লাইক আপনার যে সাইন ইন অপশান বা সাইন আউট অপশান বা সার্চ অপশান আছে। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি। এই যে এখানে যে অপশানটা থাকছে, এই যে ন্যাপবার সার্চ, গুগল সার্চ, ব্লগনেস, এইটা থাকছে। তো এটা আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, এটা কেমন যেন একটু অর্ডার দেখা যায়, তো আমি চাচ্ছি না যে এই ন্যাপবারটা থাকবে। তো আমি এটাকে উঠিয়ে দিব, এই জন্য এখানে এডিট অপশানে ক্লিক করে এটাকে আমরা অফ করে দেব। অফ। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে যে আপনার হেডার আমরা জানি হেডারে আমাদের কি কাজ, যে একটা ওয়েবসাইটের হেডে যা দেখা যায়। তো ব্লগ টাইটেল আমি এখানে দিয়েছি, চাইলে ডেসক্রিপশন লিখতে পারতাম বা এখানে ইমেজ দিতে পারতাম, যা আমার ইচ্ছা করতে পারি। এটা হচ্ছে হেডার। আর এটা বুঝতে পারছেন, এটা মেইন বডি, আর এখানে স্লাইড, মানে সাইড বারে যদি কিছু আনতে চাই সেটা আনবো। তো আমাদের এগুলো পরে করছি। আমাদের থিমটা ডাউনলোড হয়ে গেছে, আমি আপনাদের ওইটা দেখিয়ে দিই যে কীভাবে আপনি থিম এখানে আপলোড করতে পারেন। এটা অনেকের প্রবলেম হয়। তো আমি আমার ডাউনলোড ফাইলটাকে ওপেন করছি। আমার ডাউনলোডটা হয়েছে এখানে, এইটা হচ্ছে আমার থিম, ঠিক আছে? এইখানে এই থিমটা আমার যখন এটা হয়ে গেছে, আমি এটা আমাদের এইটা হচ্ছে টেমপ্লেট যেটা আমরা ডাউনলোড করেছি, এটা জিপ আকারে আছে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে আমাদের। এক্সট্রাক্ট করার জন্য রাইট বাটন ক্লিক করব, করার পরে এক্সট্রাক্ট অল এই অপশনটাতে ক্লিক করব। এক্সট্রাক্ট, আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে অলরেডি, 20% কমপ্লিটেড এন্ড ডান। এক্সট্রাক্ট করার পরে এই যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের এই যে হাউ টু ইনস্টল, এখানে গাইডলাইন দেওয়া আছে, আপনি গাইডলাইনটা পড়লে বুঝতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে এখানে ওদের যে অ্যাক্সেসটা আছে, আপনি যদি ওয়েব ডিজাইনার সম্বন্ধে আপনার কোনো আইডিয়া থাকে ওয়েব ডিজাইন কীভাবে করে, তো আপনি সেই ডকুমেন্টগুলো এখানে পাবেন, চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। আর যদি আপনি চান ডেভেলপারদের ডেভেলপ করে নেবেন তাও পারবেন। আর সরাসরি ব্লগার যদি আপনি আপলোড করতে চান, যে ডেভেলপমেন্টটা আছে ঠিক যেরকম আমি দেখেছিলাম ঠিক সেইটাই, তো আপনাদের অবশ্যই এই ফাইলটা নিতে হবে। এই ফাইলটা কিভাবে বুঝবেন যে এই ফাইলটা নিতে হবে বা কোন ফাইলটা আপলোড করতে হবে, এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনি প্রথমত, সাপোজ আপনি যাচ্ছেন যে হাউ টু ইনস্টল, যদি আপনি মনে করেন যে এইটাই সেই ফাইল কিনা, এটা কিভাবে বুঝবেন? তো আমি রাইট বাটন ক্লিক করছি, প্রপার্টিসে যাব, যে এখানে দেখবো যেটার এক্সটেনশনটা কি আছে। আমি জানি যে আপনারা সব এক্সটেনশনটা বুঝেন। তো এটা এক্সটেনশন হচ্ছে আপনার TXT, তার মানে এটা টেক্সট ডকুমেন্ট, এটা আমাদের ফাইল না। আমাদের যে ফাইলটা হবে সেটার এক্সটেনশনটা হবে হচ্ছে আপনার XML ডকুমেন্ট। দেখি আমার তাই আছে কিনা। হ্যাঁ, এটা XML ডকুমেন্ট। তো ফাইন, এটা হচ্ছে আমার সেই ডকুমেন্টটা। তো আমি এটা আপলোড করব। আপলোড করার জন্য আমি চলে এসেছি আমার সেই থিমে। এখান থেকে আমি টেমপ্লেট অপশনটা আসবো, টেমপ্লেটে আসার পরে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে প্রিভিউ করে দেখাচ্ছে, যে এটা কম্পিউটার থেকে দেখতে এরকম লাগবে এবং মোবাইল থেকে দেখতে এরকম লাগবে। তো যেমন লাগুক সমস্যা নেই, আমি এটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করার জন্য আমি এখানে যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর যে অপশনটা আছে এখানে ক্লিক করব।
এখান থেকে ব্রাউজ অপশানে যাব। ব্রাউজ থেকে আমি দেখাই দিব আমার ভিডিওটা কোথায় আছে। তো আমি এভাবে খুঁজতে যাচ্ছি না, আমি যাচ্ছি যে সরাসরি দেখানোর জন্য। তো এই জন্য আমার ফাইলটা আছে, ফাইলের যে ইউআরএলটা কপি করে নিলাম। এই ইউআরএলটা মানে আমার যে লোকাল যে ইনফরমেশনটা আছে যেখানে, সেটা কপি করে নিয়েছি। আমি হয়তো খুঁজতে পারছি না, সরি। তো এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে যাবো, যাওয়ার পর ব্রাউজ অপশানে যে এই যে ডেস্কটপ আছে এখানে আমি এটা পেস্ট করে দিব, অলরেডি কপি করে রেখেছিলাম এক্স্যাক্ট আমি ফাইলটা পাওয়ার জন্য। তো এই ফাইলটা জাস্ট আমি দেখাই দিই, এটা ওপেন করে ফেলি। ওপেন, ফাইলটা এখানে চলে এসেছে, আমি জাস্ট আপলোড ক্লিক করব। আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। ওকে, আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। আমরা আমার ব্লগটাকে যদি একটু ঘুরে আসি, এটা হচ্ছে আমার প্রিভিয়াস ব্লগ লুকিং, আর এটা হবে আমার নিউ লুকিং। এখানে যাব, গিয়ে দেখবো যে আমার যে ব্লগটা আছে সেটা এখন দেখতে কেমন লাগে। কোনো চেঞ্জ কি বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই অনেক চেঞ্জ বোঝা যাচ্ছে, কেন বুঝবেন না, আপনারা অনেক কিছু বুঝেন। তো দেখেন, এটা আমার ছিল লাস্ট মানে প্রিভিয়াস ভার্সন, যেটাতে শুধু একটা সাদামাটা টাইটেল ছিল, একটা হোম ছিল, আর এরকম একটা খ্যাত স্টাইল ছিল। তো এটাকে আপডেট করার পরে এটা আমার টাইটেলটা উপরে আসছে। আমি চাইলে নিচে আমার লোগোটা দিতে পারি, যেটা আমরা টেমপ্লেটটা দেখছিলাম, যেরকম কোথায় দেখেছিলাম যেন, মেবি কেটে দিয়েছি, এই যেটা ঠিক এরকম লুক আমি দিতে পারি। এরকম লুক হওয়ার জন্য কিন্তু অলরেডি রেডি। আমি আমার নামটা অনেক বড়র জন্য এটা এরকম লাগছে, তো ছোট নাম দিলে এরকম হবে, পাশাপাশি আমি এরকম একটা লোগো রাখতে পারবো। এটা কিন্তু একটি স্টিল ইমেজ, এটা কিন্তু একটা স্টিল ইমেজ। তো এরকম একটা ইমেজ আপলোড করে আমি এটা রাখতে পারি। পাশাপাশি সবগুলি বাটন এখানে দেওয়া আছে, বাটনগুলো আপনি চাইলেই রিনেম করতে পারেন। পোস্ট করলে সব পোস্টগুলি আপনার এখানে আসবে, এইখানে আপনার সব সাইডের বারগুলো আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই তো গেল থিম আপলোড করা। তো থিম কাস্টমাইজ করার সেটা যদি আপনারা জানতে চান, তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাকে দেখাই দিব যে কীভাবে থিমটাকে কাস্টমাইজ করে আরও অনেক সুন্দর করতে পারেন। এই টিউটোরিয়ালটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, এখানে আরও কিছু দেখানোর দরকার আছে। সেটা হচ্ছে আপনার সেটিংসে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে অনেকে আমাদের হোস্টিংয়ের জন্য, হোস্টিংয়ে সবার টাকার একটু সমস্যা থাকে, আমরা স্টুডেন্ট যারা আছি। তো হোস্টিং অনেকে কিনতে চান না, বা হোস্টিং অনেক ঝামেলা আছে। তো যেটা করতে পারেন, ফ্রি একটা ডোমেইন নিতে পারেন। বিভিন্ন সাইডে ফ্রি ডোমেইন আছে, বা ফ্রি ডোমেইন নাই নিলেন সমস্যা নেই, আপনি একটা ডোমেইন কিনে নেন। ডোমেইন কিনে নিয়ে এইখানে আপনি আপনার ডোমেইনটা অ্যাড করতে পারেন। তাহলে কি করতে পারবেন, আপনার যে ব্লগারের যেই হোস্টিংটা আছে সেই হোস্টিং আপনি ইউজ করতে পারছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি হোস্টিংটা ইউজ করতে পারবেন, কিন্তু ব্লগ টেমপ্লেট আপনাকে ইউজ করতে হবে। এরকম টেমপ্লেট ডাউনলোড করে ইউজ করতে হবে, এর বাইরে যেতে পারবেন, এর অনেক বাইন্ডিংস আছে। তো ফ্রি সার্ভিস পেতে গেলে তো আপনাকে অনেক কিছুই অবশ্যই ফলো করতে হবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন, করে আপনার এটাকে সরিয়ে দিয়ে, আপনি যদি আমি এডিট করে দেখেন, এটাকে সরিয়ে দিয়ে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে ডোমেইনটা আছে সেখানে আমরা এডিট করবো। সেটা এখন করছি না, জাস্ট আমি অপশন দেখিয়ে দিলাম যেটা আছে। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, দেখা যাচ্ছে যে আপনি চান যে আপনার এই ব্লগ সাইটটা আপনি লিখবেন, পাশাপাশি আরও অনেককে দিবেন যেটাকে লেখার জন্য, হ্যাঁ, মানে পাবলিক ব্লগ। সো এখান থেকে আপনি যে অথরাইজ যে অপশনটা আছে, এখানে দেখেন এটা আমার ইমেল শো করছে এবং আমাকে অ্যাডমিন বলছে। তো আমি এখানে জাস্ট অ্যাড অথরিটিতে ক্লিক করে আমি যার ইমেল লিখে দিব, এখানে ধরেন একজনের ইমেল আমি লিখে দিলাম, জিমেল হতে হবে অবশ্যই, দিয়ে যে সেটা যদি আমি ইনভাইট করি, তো সেই ব্যক্তি কী করতে পারবে, সে পোস্ট করতে পারবে শুধুমাত্র। ঠিক আছে, এই হলো অপশান। আরও অনেক অপশান আছে, তো এই অপশানগুলি আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। তো এটা হচ্ছে বেসিক, কীভাবে আমরা একটা ব্লগ ক্রিয়েট করলাম, সেই ব্লগে একটা কীভাবে সুন্দর টেমপ্লেট তৈরি করলাম, এবং টেমপ্লেটটা সাজাবো আমরা আস্তে আস্তে। তো যারা জানেন তো তারা করেই ফেললেন, যারা জানেন না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অনেক কাজ করেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনাদের সামনে নতুন আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য। আসসালামু আলাইকুম।